আইপি অ্যাড্রেস এবং ইউআরএল এর মধ্যে পার্থক্য এগুলা কিন্তু আসবে দেখো করে। তো যখন আইপি অ্যাড্রেস দিয়ে আমরা সার্চ করি তখন কি আর ডিএনএস সার্ভারের প্রয়োজন আছে বলো? একটা ওয়েবসাইটের মধ্যে অযুত লক্ষ নিযুত কোটি যত খুশি তত ওয়েব পেজ থাকতে পারে। আইপি অ্যাড্রেস এবং ইউআরএল এর মধ্যে পার্থক্য এগুলা কিন্তু আসবে দেখো। একটু রিডিং পড়ো দেখো। একটা পার্থক্য ধরো পূর্ণরূপ। আইপি অ্যাড্রেসের পূর্ণরূপ ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। ইউআরএল এর পূর্ণরূপ ইউনিফর্ম বা ইউনিভার্সাল রিসোর্স লোকেশন। আইপি অ্যাড্রেসে একটা নির্দিষ্ট লোকেশন আছে, মানে আইপি অ্যাড্রেসের নির্দিষ্ট লোকেশনের ঠিকানা, আর ইউআরএল হলো ওয়েবসাইটের ঠিকানা, যে কোনো ওয়েবসাইট বা যে কোনো ওয়েব পেজের। ধরো আইপি অ্যাড্রেস যে কোনো একটা লোকেশন, সেটা ওয়েবসাইট হইতে পারে বা যে কোনো ডিভাইস হতে পারে, সব কিছুর একটা নির্দিষ্ট ঠিকানাকে সে পয়েন্ট আউট করে। আর ইউআরএল হচ্ছে ওয়েবসাইটের নির্দিষ্ট ঠিকানা। তারপরে ডিএনএস সার্ভারের প্রয়োজন নেই। দেখো আইপি অ্যাড্রেসে কি ওই কনভার্ট করা লাগে বলো? এই ডিএনএস সার্ভার কি করে? ডিএনএস সার্ভার ওই ইংরেজি যে ডোমেন নেমটা বা ইংরেজিতে আমরা যেটা লিখে সার্চ করি, ধরো youtube.com বা google.com বা rhombospublication.com, যে কোনো কিছু, সেইটাকে আইপি অ্যাড্রেসে কনভার্ট করে। তো যখন আইপি অ্যাড্রেস দিয়ে আমরা সার্চ করি তখন কি আর ডিএনএস সার্ভারের প্রয়োজন আছে বলো? যখন তুমি ধরো আইপি অ্যাড্রেসটা ইউজ করতেছো তখন তো আর সেটাকে নতুন করে আইপি অ্যাড্রেসে কনভার্ট করার দরকার নাই। কিন্তু যখন তুমি ইউআরএল ইউজ করতেছো, দেখো ইউআরএল তো একটা ওয়েবসাইটের ঠিকানাই, তাই না? ওয়েবসাইট বা ওয়েব পেজের ঠিকানা। তো তখন কি ডিএনএস সার্ভার লাগবে? কেন লাগবে? কারণ এই ঠিকানাটাকে তুমি আর ইউআরএল, মানে ইউআরএল হোক বা ডোমেন নেম হোক, যেটাই হোক না কেন, সেটাকে কিসে কনভার্ট করতে হবে আগে? সার্ভার যখন সে খুঁজে বের করবে তুমি কোন জিনিসটা খুঁজতেছো, কোন ওয়েবসাইটটা খুঁজতেছো, সেটা খোঁজার আগে ডিএনএস সার্ভার কি করবে? আইপি অ্যাড্রেসে কনভার্ট করে নিবে। ডিএনএস সার্ভার ইউআরএলটাকে বা ডোমেন নেমটাকে, ইউআরএলটাকে কি করে নিবে? আইপি অ্যাড্রেসে কনভার্ট করে নিবে। তারপরে দেখো আইপি অ্যাড্রেসের নির্দিষ্ট সংখ্যায় সীমিত, ইউআরএল কোনো নির্দিষ্ট সংখ্যায় সীমিত নয়। আইপি অ্যাড্রেস সীমিত, লিমিটেড, এটা কিন্তু সীমিত নয়, কারণ তুমি যত খুশি তত ওয়েবসাইট ওয়েব পেজ ক্রিয়েট করো কেন। একটা ওয়েবসাইটের মধ্যে অযুত লক্ষ নিযুত কোটি যত খুশি তত ওয়েব পেজ থাকতে পারে। তো প্রত্যেকটা ওয়েব পেজের জন্য নির্দিষ্ট একটা ইউআরএল থাকবেই অবশ্যই। তো উদাহরণ এই যে এটা দেখো, এটা হচ্ছে একটা আইপি অ্যাড্রেসের উদাহরণ। মুখস্থ করা লাগবে না, জাস্ট তুমি এই 4টা ডট দিয়া, মানে মাঝখানে 4টা দিয়া তুমি ইচ্ছা মতো 255 চাইতে কম, 255 চাইতে কম দশমিক সংখ্যা লিখে দিলেই হবে। তারপর ধরো ইউআরএল একটা উদাহরণ, যে www.something কিছু একটা ধরো লেখলা rhombospublication.com/ দিয়ে একাডেমিক বই, / দিয়ে অ্যাডমিশন বই, ঠিক আছে? ওকে দাদা, পার্থক্য কি লিখবো নোটে? লিখতেও পারো অথবা দেখতে থাকো, ক্লাসের স্লাইডে তো থাকবেই। ক্লাসের স্লাইডে এগুলা থাকবে, লিখতেও পারো, দেখতে থাকলেও হয়ে যাবে।